সালমান শাহ, যিনি মাত্র 4 বছরের ক্যারিয়ারে হয়ে যান বাংলা চলচ্চিত্রের যুবতারা। 4 বছরের ক্যারিয়ারে যা যা করে দেখিয়েছে তা হয়তো আর কারোর পক্ষে করে দেখানো সম্ভব না। সালমান শাহ শুধু তার কাজের জন্য নয়, বরং তার পার্সোনাল লাইফ নিয়ে অনেক আলোচিত ছিলেন। বিশেষ করে তার স্ত্রী সামিয়াকে নিয়ে যেই রকম পাগলের মতো ভালোবাসতেন, এই বিষয়টা অনেক আলোচনায় আসছিল। সামিরা হক নিজেই একবার ইন্টারভিউতে জানিয়েছিল সালমান শাহ তাকে কতটা ভালোবাসতেন। সালমান শাহ সিনেমায় আসার আগে র্যাম শো করতেন এবং নাটক বিজ্ঞাপনেও কাজ করেছেন। এবং সামিরা সেই ইন্টারভিউতে জানায় সালমান শাহর 90 দশকে সামিরার সাথে প্রথম দেখা হয় এবং সে সময় সামিরার বয়স ছিল 16 বছর এবং তিনি চট্টগ্রামে থাকতেন। অ্যান্ড চট্টগ্রাম ফ্যাশন শোয়ে সালমান শাহের সাথে তার প্রথম দেখা। এরপর সালমান শাহ সামিরা হকের পূর্ব পরিচিত মলি খালাকে নিয়ে তার কাছে যান। অ্যান্ড সামিরা জানান পরিচয়ের প্রথম কথাতে সালমান শাহ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলেন, তুমি তো খুব সুন্দর, আমার বউ তুমি। সালমানের মুখের প্রথম এমন কথা শুনে তিনি ভয় পেয়ে যান এবং ভাবেন ছেলেটা হয়তো পাগল। সেদিন সামিরা সালমান শাহকে পাত্তা না দিয়ে চলে যান। কিন্তু এর পর দিন সামিরা টের পান সালমান শাহ সামিরাকে নিয়ে কতটা সিরিয়াস ছিলেন। সামিরা জানায় পরদিন সকালেই সালমান শাহ তাকে রক্ত দিয়ে একটি চিঠি লেখে। চিঠিটা দেখে সামিরা প্রায় সারপ্রাইজ হয়েছিলেন এবং সালমান শাহ মলি খালার কাছ থেকে সামিরার নাম্বার ম্যানেজ করে ফেলে। এরপর সামিরার কাছে ফোন দেন সালমান শাহ। জানায় যদিও তিনি কথা বলতে চাননি, সালমান শাহ জোর করে বসে কথা বলবেই। আর এভাবেই তাদের মধ্যে টুকটাক কথা বলা শুরু হয়। এরপর কেটে যায় মাস 4। এরপর 90 সালের অক্টোবরের 17 তারিখ সালমানের সাথে প্রেম করতে রাজি হন সামিরা হক। অ্যান্ড এরপর থেকে সালমান শাহ প্রতি মাসের 17 তারিখ সামিরাকে ফুল দিতেন। সামিরা জানায় সালমান তখন অনেক ব্যস্ত, নাটক বিজ্ঞাপনে কাজ করত। কিন্তু ব্যস্ততার মাঝেও সালমান শাহ প্রত্যেক মাসের 17 তারিখ তাকে ফুল দিতে ভুলতেন না। রেগুলার তার সাথে কন্ট্যাক্ট করতেন। তিনি আরো বলেন তাকে নিয়ে সালমান শাহর পাগলামি ছিল অন্য লেভেলে এবং সালমান শাহ তাকে নিয়ে কতটা কেজি ছিলেন সামিরাকে নিয়ে তার একটা এক্সাম্পলও দিলেন তিনি। একবার তার অনেক মন খারাপ হয় এবং মন ভালো করতে তার বিবাহ বার্ষিকী প্লেন ভাড়া করেন। সামিরা আরো বলেন সালমান শাহ রাগ ভাঙানোর জন্য অনেক ইউনিক আইডিয়া বের করেন। তিনি আরো বলেন সালমান শাহ এমন একজন মানুষ ছিল, তিনি তার কথা এবং হাসি দিয়ে বশ করে ফেলত। সো ভিউয়ার্স, এই তো ছিল সালমান শাহের প্রেম কাহিনী। সালমান শাহ আজ আমাদের মধ্যে নেই, তারকা ভক্তরা তার স্মরণ আজও করে আসছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো